আর মাত্র কয়েকদিন, এরপর পবিত্র ঈদুল আজহা। আর ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন স্থানে বসেছে অস্থায়ী পশুর হাট। ইতোমধ্যে হাটে আসতে শুরু করেছেন কোরবানির পশু। গবাদি পশু দেখতেও দাম যাচাই করতে হাটে ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ক্রেতাদের আকৃষ্ট করতে হাটে তোলা হয়েছে নানা ধরনের গবাদি পশু। রাজধানীর ঐতিহ্যবাহী গবাদি পশুর হাট গাবতলী। ঈদুল আজহা উপলক্ষে পুরোদমে হাটের প্রস্তুতি শেষ করেছে আয়োজকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গবাদি পশু নিয়ে আসতে শুরু করেছেন ব্যাপারীরা। হাটের স্থায়ী শেডগুলোতে এরই মধ্যে গবাদি পশু নিয়ে অবস্থান নিয়েছেন বিক্রেতারা। গরুর পাশাপাশি হাটে উঠেছে মহিষ, ছাগল ও দুম্বা, যদিও এখনো পুরোপুরি জমে ওঠেনি কেনাবেচা। হাটে উৎসুক জনতার উপস্থিতি থাকলেও আগামী ৩-৪ দিন পর থেকে বেচাকেনা শুরুর প্রত্যাশা করছেন বিক্রেতারা। ধরেন ঈদের 3-4 দিন আগে থেকে হইতে পারে। এখন কাস্টমার নাই, আপনার গরু হাটে কম, কাস্টমার নেই। ব্যবসা হিসেবে খুব ভালো, জমবে আরও 4 দিন পর। ক্রেতাদের দাবি, এখন পর্যন্ত দাম নিয়ন্ত্রণে রয়েছে, তবে ঈদ ঘনিয়ে আসলে দাম একটু উঠানামা করতে পারে। হাটের অবস্থাতে এখনো পুরোপুরি গরু উঠেনি, পুরোপুরি উঠলে তখন বোঝা যাবে আর কি। এখন যেগুলো আছে এগুলোর মধ্যে আছে, মোটামুটি রেঞ্জের মধ্যে আছে, কিন্তু এত একটু বাড়তে পারে এই অবস্থা। এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ এখনো পুরোপুরি উঠেনি। একটু বেশি তো অবশ্যই হইতে পারে, কারণ এখনো বোঝা যাচ্ছে না, কারণ আউটসাইডে যেগুলো বসে এগুলো তো এখনো আসেনি। আসার পরে তখন আসলে বলা যাবে। হাটে পশুখাদ্য বিক্রির জন্য খড় ও ভুসি নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বিক্রেতারা জানান, টানা বৃষ্টি ও অতিবৃষ্টির কারণে পশুখাদ্যের দাম কিছুটা বেড়েছে। এবারে বৃষ্টির কারণে খেরের দামটা বেশি। এখন আনতাছি মোটামুটি সেপের মধ্যে আইসে, তাও কিন্তু গাড়ি ভাড়া বেশি, কামলার দাম বেশি, এই জন্য খেরের দাম একটু কাস্টমার আছে মোটামুটি চলতেছে ব্যবসা, আল্লাহর মধ্যে ভালোই চলতেছে। ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাট প্রস্তুতির কাজ প্রায় শেষ। হাট জুড়ে চলছে অস্থায়ী শেড নির্মাণের প্রস্তুতি। আর কয়দিন পরে জমে উঠবে রাজধানীর পশুর হাটগুলো। ঈদকে ঘিরে শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতা ও শ্রমিকরা। হাটে গবাদি পশুর সমারোহ থাকলেও এখনও কাঙ্ক্ষিত বেচাকেনা শুরু হয়নি। বিক্রেতাদের মতে আগামী কয়েকদিনের মধ্যে বাড়বে বেচাকেনা।